থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের অন্তত 6 জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই দুই জেলায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে আগেই জানানো হয়েছে জেলা প্রশাসকরা। বন্যা কবলিত এই দুই জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী 67,600 জন। এদের মধ্যে পানিবন্দী প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থী। এদিকে বন্যায় ক্যাম্পাসে তলিয়ে যাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা আগামী 25 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে আরো জানাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যোগ দিচ্ছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। অধ্যাপক তপন কুমার সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে জানতে চাচ্ছি স্থগিতের যে সিদ্ধান্তটি সুনামগঞ্জের বৃষ্টির কারণে হয়েছে কিনা, আর এর সাথে আরেকটি বিষয় জানাবেন যে সামনে তো ঈদ, তাহলে এই পরীক্ষা আবার কবে থেকে শুরু হতে পারে? সেক্ষেত্রে আমাদের মনে হয় না যে আমরা ঈদের আগেই আমরা শুরু করতে পারবো। আমরা আমাদের পরিস্থিতি একটু উন্নতি করে আমরা এই পরীক্ষাটি শুরু করতে পারবো। ঈদের আগেই আমরা শুরু করবো এবং হয়তো দেখা যাবে যে কিছু পরীক্ষা ঈদের পরে চলে যাবে। তো আমরা এই বিষয়টি আমরা মনিটর করছি। আমরা পরীক্ষাটি শুরু করার ব্যবস্থা